গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনকার মতন আজকেও আমি একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো, আজকে তো এখন যাচ্ছি ভোট দিতে। এটা আমাদের এখানে খুব কাছে বুথ, ওই জন্যে ওই যেহেতু আমার ভাসুরা সংসার থাকে, একটু খবর দিল যে ফাঁকা আছে, তাই ভাবছি রেডি হয়ে গেছি, ভোটটা দিয়ে চলে আসি। টিফিন হয়ে গেছে, বাজারঘাট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, রান্নাও প্রায় কমপ্লিট, শুধু এসে পটল চিংড়িটা করবো। এই চল রে, ভোটটা দিয়ে আসি। এখন ফাঁকা আছে এবেলা, তারপরে ভিড় হয়ে গেলে ভালো লাগবে না। চল সাহেব, রোদের তাপ খুব আছে আবার। চল চল চল। কোথায় যাবে ভোট দিতে? ভোট দিতে যাবো, চলো তুমিও চলো, একসঙ্গে বেরিয়ে যাই। আজ আমাদের এখানে ভোট ৪র্থ দফা, তাই তো? এটা হচ্ছে আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্র, দক্ষিণ লোকসভা কেন্দ্র। এখানে কোনো অশান্তি গ্যাঞ্জাম এসব কিছু নেই। আমাদের এখানে সবাই সব দল একসাথে শান্তিপ্রিয়ভাবে ভোট হয়, যে যাকে খুশি ভোট দেবে। আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। হ্যাঁ, কেন তো এত বছর বয়স হয়েছে, আমি কোনোদিন অশান্তি ঝগড়া না, এখানে যে যাকে খুশি ভোট দিল দিনের শেষে সবাই এক, সবাই যাবে। সেটাই হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের এই রানাঘাট দক্ষিণ এই কেন্দ্রটা, আমাদের এই বুথটা ভারত মানে পশ্চিমবঙ্গের মডেল হওয়া উচিত। পশ্চিমবঙ্গের একটা মডেল বুথ হওয়া উচিত, যে সবাই যে যেখানে খুশি ভোট দাও, যাকে খুশি ভোট দাও। চলো, ওগুলো নাও, আধার কার্ডগুলো নাও। ওখানে কোনো সময় কোনোভাবে আমাকে ক্যামেরা করতে দেয় তো করবো, যদি না দেয় হ্যাঁ, ওই করা যাবে। আধার কার্ড নাও, ভোটার স্লিপটা নাও। তোর ভোট নেই? এবার তোর ভোট আছে? তোর কয় ভোট হবে তোর? তোর তো 25 বছর বয়স হয়ে গেছে, তার কারণে তোর ভোট নাই? হ্যাঁ, তোর বয়স কত? 25? তাহলে আধার কার্ড, ভোটার স্লিপ নিয়েছো? আমি তোমার মেয়েকে বলছি, না, তোর তো ভোটের নাম উঠে, তোর তো 25 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, যাই। চলো 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 চলো, লাইট ফ্যান অফ করো। গণতন্ত্রের এটা হচ্ছে উৎসব, যে যার মনে যাকে পছন্দ তাকে ভোট দেবেন। হ্যাঁ, ভালোই লাগে, অবশ্যই ভালো লাগে। নিজের নিজের প্রিয় দলের নেতাকে চুজ করবেন। চলুন, এই যে আমার বাড়ির সামনেই ভোট, এই যে বেরোলাম বাড়ি থেকে 200 মিটার। আচ্ছা, চলো। বনি, দিয়েছো ভোট? বনি, ভোট দিয়েছো? চলো 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 চলো, দেখা ভোটের সিম্বল দেখা। এই যে আমাদের ভোটার কেন্দ্র, বলে দাও। হ্যাঁ, বলে দাও। হ্যাঁ, এটা আমাদের ভোটার কেন্দ্র। শান্তিপ্রিয়, একদম। কোনো সবাই আছে, কোনো অশান্তি নেই, কোনো গেজি নেই, গ্যাঞ্জাম নেই, তাই তো? এটা আমাদের ভোটার কেন্দ্র। হ্যাঁ, এই তো বাড়ি 100 মিটারের মধ্যেই। ওই যে মেজদা বেরিয়ে গেল ভোট দিয়ে। হ্যাঁ, এই যে তুলেছি তো, আমাদের ফার্স্ট ভোটার। এই তো। হ্যাঁ, কি বলছো? সবারই এরকম দেখিয়ে 24 ঘন্টা পালাবি, ওখানে পুরস্কার হবে। বাজে কথা বলছে, বাজে কথা। আপনি বলবেন কাকে ভোট দিয়ে? আমি যে জিতবে তাকেই ভোট দিই। যে জিত তাকে ভোট দিয়েছেন? কি না, কিছুই বিরাম করছিস কদিন ধরে। আচ্ছা, আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা বলুন। নাচলেন কেন? আপনি ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে। আমি খুব খুশি ভোট দিয়ে। আমি একটা দিনের অপেক্ষায় বসে থাকি। আচ্ছা, এই একটা দিনের অপেক্ষায়। গণতন্ত্রের অধিকার নিজস্ব, এই একটা জিনিসই আমার নিজের, যেটা আমি নিজে চিন্তা ভাবনা করে আমার মতন করে দিতে পারি, কারোর কথা না শুনে। না শুনে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাই তো। তুমি এখানে ভোট দাও, আমি কি এখানে যাবো না? কোনোদিন না। বিবাহিত জীবনে একমাত্র গণতান্ত্রিক অধিকার মানুষ নিজেই নিজে। বিবাহিত কেন, অবিবাহিত জীবনেই, সারা জীবনেই মানুষের একটাই নিজস্ব অধিকার, তাদের প্রত্যেকেটা দেওয়া উচিত, প্রয়োগ করা উচিত।
এগুলো সব 3 দিন ধরে শুকোচ্ছে। 2 দিন ধরে ওয়েদারটা ভালো ছিল না, আজকে ভর্তিতে গেলাম, তখন আসার পরে দেখলাম সব শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে চলে গেলাম। এবার এগুলোকে নিজের জায়গায় নিজে গ্যারেজ করে দেবো, না হলে এখানে থাকলে খুব বাজে লাগে দেখতে। ও এটা তো পড়েছিলাম, কত জামা কাপড় না একবারে কেটে দিয়েছিলাম, বাবা অনেক জামা কাপড় হয়েছিল। সব আসবে, এসে পড়বে, ঘামের বন্ধ হয়ে যায়, একটা জামা বেশিক্ষণ পরতে পারে না বেশি দিন, তাই জন্য সব ফেলে রেখে দেয়, আর একবারে জমে যায়, জমে গেলে তখন আমার কষ্ট হয়। না না, আমি এবার চান করবো, এগুলো সব রেডি করে পরিষ্কার করে বিছনা বিছনা খালি করে দিয়ে চলে যাবো। ভাই বাড়ি থেকে ব্যাগ নিয়ে পড়তে আসছে ফোন দিচ্ছে আর ভালো ভালো খাবার করে দিচ্ছে, তোমার যেটা হচ্ছে না ভাই আপনি দিচ্ছে, কিন্তু ভাই বলছে আমাকে তো দিচ্ছে না, সেটা আপনি তো বলো ওরা আমাকে না নিয়ে খাওয়া শেষ হয়ে গেলে এখন রান্না কোন আছে? বাবু তো আলু হলে গেল একটু। বাবু বলছে আমাকে কি জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছে, তাই বলে আজকে কারো জন্মদিন, আজকে হচ্ছে ওর আইব্রো দিলাম আর হচ্ছে প্রিয়া ভালো রেজাল্ট করে সেই জন্য প্রিয়া করছে দুজনকে দুটো একসাথে ওদের ভালো কি করে দিই শুধু ডাল আর ভাত মাউথ ওয়াটারিং। এবারে মুখটা দেখা। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ মানে দেখা হ্যাঁ বনে দেখা বনে দেখা হবে না। হলো স্নান টান হলো, পুজো দেওয়া হলো, এখন স্নান করলে নাকি? অনেকক্ষণ পরে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে একটা ছোট্ট ন্যাপ নিলাম, নিয়ে একটুখানি স্নানটা করে এলাম, এসে ঠাকুরটা পুজো দিয়ে দিলাম, ব্যাস। একটু বেরোবো ভাবছি, দেখি দাদা কি বলে, কখন থেকে বলে যাচ্ছে চলো চলো, তাই নাকি? ও সেই লেপ গায়ে দিয়ে উনি শুয়ে গেছে। না তাই তো, আমি তোমার আগে উঠেছি। ফেললাম আমুল আছে। না না কিছুই খেয়েছো? ম্যাগিটা পাচ্ছি না, রাহুল ম্যাগিটা ওই ছাড়া ধরে এই গলির মধ্যে দেখো পেয়েছো ম্যাগি? এটা লিফটে চলুন। অনেকদিন পর এলাম, উদ্বোধন হয়েছে অনেকদিন আগেই। হ্যাঁ এখন তো ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ ভিড়, বাপরে বাপ, ওর ভয় তো আসেনি। এটা নাও তো, এই প্যান্ট পাওয়া যায় নাকি দেখো তো, এই দেখো এখানে রয়েছে। হ্যাঁ
পেয়েছো? হ্যাঁ, সাইজ নেই। আর কি দেখছো বলো? এটা এটা মনে হচ্ছে আমার পেস্টিং ছাড়া, ওটা যেমন পেস্টিং ছিল সবার একটা, এটা পেস্টিং নেই। তো কোথায় গেল? আসতে বললো এগুলো পেস্টিং আছে। কি লস্যি খেতে এলাম, অর্ডার করলাম লস্যি এখন মনে খাবো, ওখানে। তা আর কি করবো? এটা ধরে নাও। এখন এটা আমার সন্ধেবেলার টিফিন বলতে পারেন। বাড়িতে কেউ নেই, মেয়ে পড়তে গেছে, দাদাও বেরিয়েছে একটু বন্ধু বান্ধবের ওখানে গেছে। কি করব বলো, ভালো লাগছে না। কালকে না একটা কাজ করেছি, সমস্ত গুছিয়েছি, প্রতিদিন তো আবার সেটা করতেও ভালো লাগে না, তাই বলো না কি, তাই না কি না? তাই জন্য ভাবলাম আজকে একটুখানি ল্যাদই খাই, তাই জন্য ল্যাদ খেতে খেতে এগুলো একটুখানি ভিজে নিয়ে এলাম, একটু বসে বসে খাবো, খেয়ে তারপরে একটুখানি ওই মেয়ের বই টইগুলো একটু দেখবো, ব্যাস এই তো কাজ, আর কোনো কাজ নেই। সন্ধ্যাবেলাটা বিশেষ করে, আর সোমবার সন্ধ্যাবেলাটা এরকমই কাটে। তাও দাদা নিয়ে গেছিলো রিলায়েন্স মার্কেট হয়েছে আমাদের এখানে বিশাল বড় বাংলাপাড়ায়, ওখানে নিয়ে গেছিলো, কিছু কেনাকাটা করলাম, করে নিয়ে এলাম। ভালোই লাগলো বেশ ঘুরতে বিকেলবেলাটা। আসলে দাদার সঙ্গে কোথাও বেরোই না তো, কোনো সময় অত ওরকমভাবে বেরোনো হয় না, যেখানে যাই আমি একাই যাই। এবার দাদার সঙ্গে গেলাম, বেশ ভালো লাগলো। ঘুরে টুরে এসে জিনিসপত্র কিছু কিনে নিয়ে এলাম, নিয়ে এসে ওই এইটাও কিনে নিয়ে এসেছি আজকেই, এটাও কিনে নিয়ে এলাম। তারপর একটুখানি দাদা ভীষণ ওই কর্ন খেতে ভালোবাসে, সেই কর্নের প্যাকেট নিয়ে এলাম একটা, একটু বিস্কুট ছিল না বিস্কুট নিয়ে এলাম, একটু কেক ছিল না কেক নিয়ে এলাম, এই ছোটোখাটো টুকিটাকি ম্যাগি ছিল না চাউমিন ছিল না, এইগুলো একটু নিয়ে এলাম। তাই এগুলো নিয়ে এসে ওগুলো টেবিলেই রাখা আছে, এখনও কিছুই গোছানো হয়নি, তাই একটুখানি খাই, খেয়ে তারপরে সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখবো। ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি দূর বাড়াবো না, আর ভালোও লাগছে না, শরীরটাও ভালো নেই, আজকে কেমন একটুখানি পাটা ব্যথা ব্যথা করছে। আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে পাশে থেকে যাবেন অবশ্যই, আর একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 একটু সাবস্ক্রাইবটা করে দেখবেন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে আমার ভিডিও। আমার একদমই ঘরোয়া ভিডিও, আমি যতটুকুনি পারি ঘরের জিনিসই দেওয়ার চেষ্টা করি, যদি কোনো সময় বাইরে বেরোই তো সেইটা তখন অ্যাড করি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।